পরিসংখ্যান ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয় ওই পরিসংখ্যান ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকে টাকা নেবেন এবং কাজ করবেন আর ব্যাংকে লোন শোধ দেবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। এই চিন্তাটা মাথায় রেখে যারা চাকরিটা করতেছে যে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখে এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করিনি। দুর্ভাগ্যের বিষয় 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয় একরকম বলতে গেলে, এটা কার্যকারিতাই থাকে না। যার আমরা পরবর্তীতে সরকার এসে আসার পরে আমরা কাজ করে যাচ্ছি এবং একে একে আমরা এই পরিসংখ্যান ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ওই ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা। তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সালে যখন সরকার তখন করে দিই। এই কারণে আমি দেখেছি যে ওই মহাজনের কাছ থেকে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না, তার পণ্য আর সে ভোগ করতে পারে না, সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিই।